আবু জাহেল ছিলেন কাফেরদের সর্দার এবং ইসলামের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন এই আবু জাহেল। বদরের যুদ্ধের কাহিনী তো আমরা অনেকেই জানি। এই বদরের যুদ্ধের অনেকগুলো কাহিনী রয়েছে, যার মধ্যে অন্যতম কাহিনী হল আবু জাহেলের করুণ শেষ পরিণতি। মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন আবু জাহেল যেন ১৬-১৭ বছর বয়সী দুই তরুণের হাতে মারা যায়। এখানে আল্লাহ তাআলার প্রজ্ঞাটি হল আবু জাহেলের মতো একজন দুর্বিনীত অত্যাচারী ব্যক্তিকে হত্যা করবে দুজন তরুণ আনসার, যা হবে তার জন্য অপমানকর আর কিশোরদের জন্য সম্মানের। মূলত আবু জাহেল ছিলেন কাফেরদের এক প্রতাপশালী নেতা। নবীজি যখন মদিনায় চলে এসেছিলেন, তখন নবীজিকে হত্যা করার ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছিলেন কাফেরদের এই প্রতাপশালী নেতা। নবীজিকে কষ্ট দেওয়ার কথা শুনে দুই সহোদর কিশোর মুয়াজ ও মুয়াইজ শপথ করেছিলেন তারা আবু জাহেলকে দেখা মাত্রই হত্যা করবেন। ইসলামের ইতিহাসে ১৭ই রমজানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। বদরের যুদ্ধই হল কাফেরদের সাথে মুসলমানদের প্রথম প্রকাশ্য জিহাদ। আবু জাহেল, আবু সুফিয়ান সহ কাফেরদের অনেক বড় বড় নেতারা মুসলিমদের বিপক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই দুই সহোদর কিশোরও আবু জাহেলকে হত্যার শপথ নিয়েই এসেছিলেন এই যুদ্ধের ময়দানে, কিন্তু তারা কেউই আবু জাহেলকে চিনে না। তুমুল যুদ্ধ চলছে। তারা দুইজন আব্দুর রহমান বিন আউফের পাশে দাঁড়ালো। তখনই এক বালক এসে তার হাত জড়িয়ে ধরল। তারপর বলল, চাচা যান, আপনি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জাহেলকে তোমার কি প্রয়োজন? সেই বালক বলল, আমরা শুনেছি আবু জাহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজির নামে আজে বাজে কথাবার্তা বলে বেড়ায়। আল্লাহর কসম, যদি আবু জাহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না। যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তেই অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ কি অসামান্য সাহস! এ সময় অপর বালকটিও তাকে জিজ্ঞাসা করল, আবু জাহেলকে কোথায় পাওয়া যাবে, জানতে চাইল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও প্রশ্ন করলেন, আবু জাহেলকে তোমার কি প্রয়োজন? এই বালকটিও আগের বালকের মতোই জবাব দিল, আবু জাহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করবই, এই প্রত্যয় ব্যক্ত করল। পাশে দাঁড়ানো দুই কিশোরের কথায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন, তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আবু জাহেল।